হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা স্কোয়ার শেপের পাইনাপেল ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 2 পাউন্ডের। আমি প্রথমে কেক স্পঞ্জটা রেডি করে নিচ্ছি। আমি এক হাত দিয়ে ধরে টার্ন টেবিলটা ঘোরাতে ঘোরাতে কেক স্পঞ্জটা কেটে নিচ্ছি। এইভাবেই কেক স্পঞ্জগুলো কেটে নিতে হয়। দেখুন, প্রত্যেকটা লেয়ার আমার সমানভাবে কেটেছে। আমি কিছুটা পাইনাপেল ক্রাশ জলের সঙ্গে মিক্সড করেছি, সেইটা দিয়ে কেক স্পঞ্জটা প্রথমে ভিজিয়ে নিচ্ছি। কেক স্পঞ্জ যদি ড্রাই থাকে সেক্ষেত্রে জল কম বেশি হওয়ার সম্ভাবনাটা থাকে, সেটা আপনাকে বুঝে নিতে হবে কতটা পরিমাণে ব্যবহার করবেন। আমি এখানে কিছুটা ক্রাশ দিচ্ছি ক্রিমের সঙ্গে। এটা সমানভাবে ক্রিমের সঙ্গে মিক্সড করে নিচ্ছি, নিয়ে চারিপাশে এটা স্প্রেড করে দিচ্ছি। এইভাবে দিতে যদি অসুবিধা হয় তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে দেবেন, তাতে প্রত্যেকটা লেয়ারে ক্রিমের পরিমাণ সমান থাকবে এবং এটা চারিদিকে স্প্রেড করতেও সুবিধা হবে, বিশেষ করে যারা নতুন আছো তাদের জন্য আমি বললাম। এরপর সেকেন্ড লেয়ারটা আমি দিয়ে দিলাম, দিয়ে চারিদিকে সুন্দর করে সমান করে নিচ্ছি। আগে আবারও আমি কেক স্পঞ্জটা হালকা করে ভিজিয়ে নিচ্ছি। কেক স্পঞ্জ বেক করার সময় যদি ইমালশন ব্যবহার করেন সেক্ষেত্রে জলের সঙ্গে ক্রাশ না দিলেও চলবে, অথবা ক্রাশের জায়গায় ডাইরেক্ট ফ্রুটসও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রেও টেস্ট কিন্তু খুবই ভালো লাগবে, তবে ডিপেন্ড করছে বাজেটের উপরে। আমি আবারও কিছুটা ক্রিমের সঙ্গে ক্রাশ মিক্সড করে সেটা সমানভাবে চারিপাশে লাগিয়ে দিচ্ছি। স্কোয়ার শেপের কেকগুলো বানাতে কিন্তু যথেষ্ট টাইম লাগে। সাইডে যেগুলো বার হয়েছিল সেটাকে আমি আবার সুন্দর করে মাঝখানে লাগিয়ে দিলাম। এর উপর 3 নম্বর লেয়ারটা দিয়ে দিলাম, দিয়ে আবারও স্পঞ্জটাকে আমি ভিজিয়ে নিচ্ছি। এই জায়গায় আপনারা প্লেন জলও ব্যবহার করতে পারেন কিংবা সুগার সিরাপও ব্যবহার করতে পারেন, সেটা আপনার চয়েস, কোনটা করলে ভালো লাগবে। আমি এখানে প্রথমে ক্রাম কোট করছি। ক্রাম কোট করে আমি 10 মিনিট ফ্রিজে রাখবো, তারপরে এটা ফাইনাল লেয়ার দেব। ক্রাম কোটটা করলে একটাই সুবিধা হয়, কেকের ফিনিশিংটা খুব ভালো আসে, কেননা কোনো রকমের ক্রাম উপরে উঠে আসবে না ফাইনাল আইসিংয়ের সময়। সেই জন্য সবসময় চেষ্টা করবেন যেন ক্রাম কোট করে তারপর ফাইনাল আইসিং করার। আমি 10 মিনিট পর ফ্রিজ থেকে বার করে এর উপরে ফাইনাল আইসিং করছি। ক্রিমের পরিমাণটা কম বেশি করতে পারেন, সেটা আপনার চয়েস। আমি এখানে সবসময় চেষ্টা করি মিডিয়াম ক্রিম ব্যবহার করতে, কেননা কাস্টমার বিভিন্ন ধরনের হয়, কেউ বেশি চায় কেউ কম চায়, সেক্ষেত্রে মিডিয়ামটা রাখাই ভালো, কেননা সবার চয়েস বোঝা খুব মুশকিল। আমি যেহেতু লাইট ব্লু কালারের করব কেকটা, ওই জন্য ক্রিমের সঙ্গে আমার একটু ব্লু কালার চলে আসছে। আমি পুরো ক্রিমটাতে ব্লু কালার মিক্সড করিনি, প্রথমে আমি সাদা ক্রিম দিয়ে এটাকে কোট করে নিচ্ছি, তারপরে আমি ব্লু কালার ইউজ করব। এতে কি হয়, কালারটাও আপনার কম ব্যবহার হয় এবং পুরো ক্রিমটায় কালার দিয়ে করতে গেলে অনেক সময় ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যেতে পারে, একটু তেতো লাগতে পারে, ক্রিম গলে যেতে পারে বেশি কালার ব্যবহারের জন্য। সেক্ষেত্রে এই প্রসেসটা ফলো করলে আশা করি ভালো রেজাল্ট পাবেন।
আমি এই ক্রিমের সঙ্গে লাইট ব্লু কালার 1 ড্রপ ব্লু কালার নিয়েছিলাম আর 1 ড্রপ গ্রিন কালার নিয়েছিলাম। এই কালারটা দেখুন একটু আলাদা রকমের। এই কালারটা একবার ট্রাই করে দেখবেন, দারুণ সুন্দর একটা কালার। তবে কি কালারটা আমি নামটা বলতে পারলাম না। স্কোয়ার শেপের কেকগুলো যথেষ্ট টাইম দিয়ে তার ফিনিশিং আনতে হয়, কেননা প্রতিটা কর্নার সুন্দর করে ফিনিশিং দিতে হয় কর্নারগুলোতে, নইলে দেখতে ভালো লাগবে না। রাউন্ড শেপে কিন্তু এত টাইম লাগে না। আমি একটা স্ক্র্যাপার নিয়েও সাইড থেকে টেনে দিয়েছি, তাতে আরও তাড়াতাড়ি হয়ে যায়। আমি একটা সিলিকন ব্রাশ নিয়েছি, নিয়ে কেকের সাইডগুলো একটু টেনে দিচ্ছি। এতে একটা লম্বা লম্বা করে দাগ চলে আসে, দেখতে ভালো লাগে যার জন্য। আমি উপরটা একটা স্প্যাচুলা দিয়ে টেনে সমান করে দিচ্ছি। এর উপর আমি একটা অন্য ডিজাইন করব। দেখুন আমি একটা কাঁটা চামচ নিয়েছি, নিয়ে সেটাকে আঁকামাকা করে টেনে নিয়ে যাচ্ছি। এই ডিজাইনটা একবার ট্রাই করে দেখতে পারেন, বেশ সুন্দর লাগে। যখনই বড় শেপের কোনো কেক থাকে সেগুলো ফিনিশিং দিতে যথেষ্ট টাইম লাগে এবং অত ভালো ফিনিশিং আসে না। সেক্ষেত্রে একটু বুদ্ধি করে অন্য জিনিস ট্রাই করবেন, তাতে খুব সহজে তাড়াতাড়ি সেই জিনিসটা শেষ হবে। এখানে আমি ক্রিমে ব্লু কালারটা একটু বেশি নিয়েছি আর তার সঙ্গে জাস্ট 1 ড্রপ গ্রিন কালার দিয়েছি। দুটো কালার মিক্সড করে এই কালারটা আমি এনেছি। এখানে ব্লু লাগছে অ্যাকচুয়ালি, কিন্তু তা নয়, কালারটা অন্যরকম ছিল। ক্যামেরার জন্য অনেক সময় এরকম চেঞ্জ হয়ে যায়। আমি 1M নজেল দিয়ে প্রথমে ফুলগুলো করেছিলাম, আর এটা হচ্ছে ছোট সাইজের স্টার নজেল দিয়ে আমি সাদা ক্রিম দিয়ে ফুল করছি। আমি নিচে বর্ডারটা করে নিচ্ছি ছোট সাইজের স্টার নজেল দিয়েই। এই ক্রিমটা সাদা ক্রিমই, এতে কোনো কালার আমি মিক্সড করিনি। ব্যাস বর্ডারটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি রেড কালার মিক্সড করেছি ক্রিমের সঙ্গে, আর এটা হচ্ছে 6B নজেল, সেটা দিয়ে ছোট্ট ছোট্ট করে ফুল করছি, জাস্ট প্রেস করছি, তুলে নিচ্ছি। ব্যাস এবার আমি নামটা লিখে নিচ্ছি এখানে। এটা হচ্ছে আমি চকলেট গানাশ দিয়ে করছি, আর গানাশটা একদম কিন্তু স্মুথ রয়েছে, যার জন্য লিখতে সুবিধা হয়। বেশি স্টিফ হয়ে গেলে তখন লেখা মুশকিল হয়ে যাবে। আমি কতগুলি হোয়াইট পার্ল নিয়েছি, ব্লু কালার ফুলের উপর বসিয়ে দিলাম। আর এইগুলো হলো ছোট সাইজের সুগার বল, গোল্ডেন কালার, সেইগুলো সাদা ফুলের উপর বসিয়ে দিচ্ছি। আমি ভেতরেও কিছুটা দিয়ে দিলাম। ব্যাস কেকটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। দেখুন কেমন লাগছে। ভালো লাগলে বা সামান্য একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে আমি ডেলি নতুন নতুন ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করি।
সেগুলো দেখেও অনেক কিছু আপনারা শিখতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে। বাই বাই।